যখন ক্লাস 5-এ পড়ি ছোটবেলায়, তখন বাবাকে হারিয়েছি। এরপর থেকে আমার আম্মু, আমার ভাইয়া আমাকে লালন পালন করে এত বড় করেছে। পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বিয়ে প্রবাসে চলে এসেছে। এরপর থেকে আমি আর আম্মু একই বাড়িতে ছিলাম। আমি যখন ক্লাস 8-এ পড়ি, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমাকে বোর্ডিং এ দেয়। আম্মু তখন 6 মাস একা একা বাড়িতে ছিল, যেহেতু আমার ছেলে ভালো করে পড়তে পারে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। জীবনে অনেক কষ্ট করেছে আম্মু। বাবার হারানোর কষ্ট, বাবা না থাকার বেদনা কখনো বুঝতে দেয় নাই। যখন যা চেয়েছি সাধ্য মতো চেষ্টা করেছে চাহিদা পূরণ করার জন্য। এখন বড় হয়েছি, প্রবাসে চলে এসেছি। প্রবাসে আসার উদ্দেশ্য হচ্ছে আম্মু, যে তুই নিজের জীবনটাকে গুছিয়ে নে, প্রতিষ্ঠিত হ। প্রবাসে আসার পরে এখন অল্প কিছু দিনের মধ্যে যে মাকে হারাবো কখনো কল্পনাও করি নাই। যখন বাড়ি থেকে ফোন দিয়ে শুনলাম যে তোর আম্মু আর নেই, তখন মনে হয় যে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। প্রত্যেকদিন আমার ফোনে কেউ ফোন দিক আর না দিক, আম্মু একটা ফোন দিতে হয় যে বাবা কি অবস্থা তোর, খানা দানা খেয়েছিস। এখন থেকে আমার আর কে খোঁজ নিবে? আমি তো এতিম হয়ে গেলাম, বাবাও হারাইলাম, মা কেও হারাইলাম। আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ আপনি আমার জীবনের কোন নেক আমল যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, এই নেক আমলের উসিলায় আল্লাহ আপনি আমার মায়ের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে আর আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।